দুপুরে আসিস আর আসসালামু আলাইকুম স্যার। 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 স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা বলো, সবাই কেমন আছো? একসাথে সবাই বললে নেটওয়ার্ক এখন বার্স্ট হয়ে যাবে আর কি। অ্যানসার দেওয়ার দরকার নেই, আমি ধরে নিচ্ছি তোমরা অনেক ভালো আছো, যে জন্য ক্লাসে জয়েন করেছো। অ্যানসার বলার দরকার নাই, তোমরা সবাই ভালো আছো আমি বুঝতে পারছি আর কি। অ্যানসার বলার দরকার নাই, সবাই ভালো থাকো এটাই প্রত্যাশা। আচ্ছা, তাহলে তোমরা কি দ্বিতীয় সিটির সিলেবাসটা কি তোমরা জানো সবাই? দ্বিতীয় সিটিতে কি কি থাকবে? স্যার জি ইউনিট 3 হ্যাঁ, তাহলে দ্বিতীয় সিটিতে কি ছিল একটু আমাকে যদি একটু বলো আর কি। দ্বিতীয় সিটি স্যার ইউনিট 3, 4 3 আর 4, আর হচ্ছে তোমাদের এখানে ফ্লো চার্ট রয়েছে, ইনফরমেশন ট্রান্সফার রয়েছে, ইনফরমেশন ট্রান্সফার, ওকে, পোয়েম আছে, আর্টিকেল আছে, প্রেপোজিশন রয়েছে, রাইট? ওকে, তাহলে তোমাদেরকে আমি আর্টিকেল আর প্রেপোজিশন এই দুটো পড়াতে চাই এই টার্মে আর কি। ফাইজা ম্যাডাম কি পড়াচ্ছেন আমাকে একটু কেউ বলতে পারো যদি আর কি। ফাইজা ম্যাডাম কি পড়াচ্ছেন? তোমরা একটু কাইন্ডলি শেয়ার করো আমার সাথে, ফাইজা ম্যাডাম কি পড়াচ্ছেন? তোমরা একটু যদি আমার কথা শুনো আর কি, একটু কাইন্ডলি একটু রেসপন্স করো। ফাইজা ম্যাডাম তোমাদের কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন? স্যার ক্লজ এন্ড ফ্রেজ পড়াচ্ছি। স্যার আমাদের ক্লজ পড়ানো হচ্ছিল মিস। কিন্তু ক্লজ ক্লজ তো তোমাদের ক্লজ ফ্রেজ তো নেই তোমাদের মানে সিটিতে। ক্লজ এবং ফ্রেজ তো নেই তোমাদের।
সেন্টেন্স কানেক্টর হিসেবে পড়াইতেছে। ম্যাডাম কয়টা ক্লাস নিয়েছেন ফ্রেজ এবং সেন্টেন্স কানেক্টরস এর উপরে? একটা নিয়েছেন, কিন্তু ম্যাডাম কি সিলেবাস কি দেখেন নাই? মানে তোমরা কি ম্যাডামকে বলো নাই নাকি? তোমরা সবাই সিলেবাস সম্পর্কে আগে ক্লিয়ার ধারণা স্যার আগে। ম্যাম তো ইউটিউবে ক্লাস নেয়, মানে ইউটিউবে আপলোড। আচ্ছা আমি বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাডামের বলা সাথে হয়নি। আজকে কথা বলবো, কথা বলে তোমাদেরকে বলবো, কিন্তু তোমাদের যেটা যেটা আছে তোমাদের যদি কাইন্ডলি আইডিয়া না থাকে, আই মিন সিলেবাসটা যদি তোমাদের না থাকে, তোমরা একটু কাইন্ডলি একটু লিখবা যে তোমাদের এই টার্মে সিটি 2 তে কি কি তোমাদের থাকছে আর কি। হ্যাঁ, তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? আমি যে হোয়াইট বোর্ডটা শেয়ার দিচ্ছি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সবাই একটু লিখে নাও আর কি কি স্যার কি একটা টপিকস কথা তোমাদের, বলতাম। কি কি টপিকস তোমাদের এবার থাকবে একটু লিখে নাও সবাই। জি স্যার, স্যার একটা কথা বলতাম। আচ্ছা বলো, কে কে বলতে চাও একটু? স্যার আমি সোহাগী। আচ্ছা সোহাগী বলো, তোমার নেটওয়ার্কটা একটু মানে সমস্যা মনে হচ্ছে আর কি। এনিওয়ে বলো তুমি। জি স্যার। স্যার আসলে ম্যাম যদি আমাদের ক্লাসটা জুমে নিত ভালো হতো, কারণ ইংলিশ তো কোয়েশ্চেন করা যায় না। আচ্ছা ম্যামকে তোমরা ব্যক্তিগতভাবে ম্যামকে মেসেঞ্জারে স্যার নক দাও অথবা ফোন দাও ম্যাডামকে। স্যার লাস্ট ক্লাসটা আমাদের জুমেই নিল। জি স্যার, তাও 1 ঘন্টা। ও আচ্ছা, আর এটাই বললাম কি যে তুমি ম্যাডামকে তোমরা ওভার ফোনে কথা বলো। আচ্ছা তোমাদের এবার হচ্ছে পোয়েম আছে। আচ্ছা পোয়েমটা তোমাদেরকে একটু বুঝাইতে হবে। 3 নাম্বার কি আছে? আর্টিকেল আর প্রেপোজিশন রয়েছে। আর্টিকেল আর রয়েছে হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা তোমাদের যদি এক্সামটা হয় যদি ইসের উপরে, আই মিন আমরা যে গুগল ফর্মের মাধ্যমে এক্সাম নিয়েছিলাম, যদি সেই গুগল ফর্মের মাধ্যমে এক্সাম নিই, তাহলে কিন্তু এই সবগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। কেমন? প্রবাবলি ফ্লোচার্ট থেকে হয়তো কোয়েশ্চেন করা যাবে না, এমসিকিউ পার্টটা। এমসিকিউ করতে হলে পোয়েম থেকে, আর্টিকেল থেকে আর প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন করতে হবে। তো পোয়েমগুলো কেমন হয় তোমাদের কোনো আইডিয়া আছে কিনা? নো স্যার। নো আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পোয়েম থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে তোমাদের। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্যার আমাদের সিটি কবে থেকে? সিটি পরীক্ষা তোমাদেরকে এই এই সামনের উইকে জানিয়ে দিব। এই মাসের লাস্ট উইকে সিটি পরীক্ষা হবে। আমি একটু দেখিয়ে ওকে স্যার। দিচ্ছি। আপনারা শোনা যায় না। স্যার আপনাকে শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। নেট প্রবলেম হচ্ছে মেবি। স্যার আপনাকে মিউট দেখাচ্ছে। আরে বাবা আমি তো মিউট করে রেখেছি, আমাকে তো মিউট দেখাবে আর কি। আমি তো তোমাদের ওই পোয়েমটা দেখানোর মানে চেষ্টা করছি আর কি, স্ক্রিন শেয়ার দিয়ে।
তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা জি একটু স্যার। একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি পোয়েমটা তোমাদের কেমন আসবে, অ্যাপ্রিসিয়েটিং পোয়েম। স্যার কে যেন আনমিউট করে রেখেছে। আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। ওকে, এখন এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ আর কি, হ্যাঁ? আচ্ছা বাচ্চারা সবাই 3 নম্বর পোয়েমটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর কি, ব্লো ব্লো, সবাই দেখতে পাচ্ছ? না স্যার। নো স্যার। নো ও, স্যার। তাই নাকি? না স্যার দেখা যাচ্ছে আচ্ছা, না। নো স্যার। এখন এবার দেখা যাচ্ছে। এখন দেখা জি যাচ্ছে? স্যার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা কে পড়তে চাও কবিতাটা, একটু আমাকে একটু কবিতাটা কে শোনাতে চাও? স্যার আমি হ্যাঁ অবশ্যই, ঈশা না শোনালে তো হবেই না। ঈশা স্টার্ট করো। থ্যাংক ইউ স্যার। Write down the name of the following. দেম না ঈশা, এটা হচ্ছে থিম, এটা হচ্ছে থিম। হ্যাঁ এটা দেম না, এটা হচ্ছে থিম। ওকে, হ্যাঁ এখন পড়ো। Blow, blow, thou winter wind, thou art not so unkind. As man, ingratitude, thy tooth is not so keen, because thou art not seen. Although thy breath be rude. Hi ho, sing hey ho unto the green holly. Most friendship is figning, most loving mere folly. Then he ho the holly. This life is most jolly. থ্যাংক ইউ ঈশা। আর কেউ পড়তে চাও এই কবিতাটা? আর কেউ পড়তে চাও কিনা? স্যার আমি হ্যাঁ শিওর, পড়ো। blow blow the winter wind thou art not so unkind as man's ingratitude the tooth is not so keen because thou art not seen although the breath be rude hey ho sing hey ho into unto the green holly most friendship is freining most loving merry folly then hey ho the holly the life is most jolly. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি অনেক সুন্দর করে চেষ্টা করেছো, কিন্তু তোমার উচ্চারণে অনেক প্রবলেম রয়েছে আর কি। হ্যাঁ, উচ্চারণগুলোকে আরো আরো সুন্দর করতে হবে। আর একটু সুন্দর করে কে পড়তে চাও উচ্চারণগুলো স্যার শুদ্ধ আমি। করে? হ্যাঁ সাবিহা, আমি প্লিজ। পড়তে চাই। আচ্ছা সাবিহা আগে পড়বে। হ্যাঁ Blow, blow, thou winter wind, thou art not so unkind. As man's ingratitude, the tooth is not so keen, because thou art not seen. Although the breath be rude, hey ho, sing hey ho. Unto the green holly, the most friendship is beginning, most loving mere folly. Then hey ho, the holly, this life is most jolly. থ্যাংক ইউ ভেরি মাচ সাবিহা। আচ্ছা তোমার উচ্চারণেও প্রবলেম রয়েছে, একটু শুদ্ধ করে আমি কারোর কাছে চাচ্ছি আর কি, শুদ্ধ স্যার আমি করে। বলি। আচ্ছা রুবাইয়া, হ্যাঁ বলো। Blow, blow, though winter wind, thou art no আহা so আহা, unkind. একটু থামো, একটু প্লিজ একটু থেমে যাও। আচ্ছা আমি একটু পড়ছি আর কি। হ্যাঁ তোমাদের মানে মারাত্মক সমস্যা রয়েছে এখানে আর কি।
এখানে দেখো, এখানে বলেছে, প্রশ্নটা বলছে রাইট ডাউন দ্য থিম অফ দ্য ফলোইং পোয়েম। এই নিচের কবিতার থিম লিখতে বলেছে। থিম মানে হচ্ছে মূল বিষয়বস্তুটা কি কবিতার। হ্যাঁ, তা আমি একটু পড়ছি, দেখো এখানে কি বলেছে যে ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড। তোমরা এই দাওকে দো বলতেছো, উইন্ডকে ওয়াইন্ড বলতেছো, উচ্চারণগুলো একটু খেয়াল করো। ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড। আচ্ছা, আমাকে কে বলতে পারবে এখানে দাও মানে কি? কে বলতে পারবে? তোমার। দাও মানে হচ্ছে তোমার। আর কে বলতে পারবে? স্যার তুমি। হ্যাঁ, স্যার স্যার তুমি। তুমি। হ্যাঁ, স্যার তুমি। স্যার তুমি। হ্যাঁ, স্যার তুমি। স্যার দাও তুই। স্যার দাও মানে যদি। স্যার দাও মানে আরে তুই। বাবা, এটা তো দাও, এটা তো দো না যে যদিও হবে। এখানে দাও মানে হচ্ছে তুই, এক্স্যাক্টলি। এটা মিম বলেছে। দাও মানে হচ্ছে তুই। হ্যাঁ, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ। কেমন? 1900 না, 1564 সালে যখন শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন, কেমন, ওই এরপর থেকে মানে সেই 1600 শতাব্দীর দিকে, 1500 শতাব্দীর শেষের দিকে এবং 1600 শতাব্দীর দিকে তোমার হচ্ছে শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ মানে ব্যবহার করা হতো। সেগুলো হচ্ছে এরকম ওল্ড ল্যাঙ্গুয়েজ বলা হয় যেগুলো, যেমন আমরা এখন লিখি ইউ, আগে লেখা হতো এরকম দাও। দাও উইন্টার উইন্ড, উচ্চারণটা খেয়াল করো, দাও উইন্টার উইন্ড। বলছে যে হ্যাঁ, বয়ে যাও এই শীতের বাতাস, তুমি বয়ে যাও। দাও আর্ট নট সো আনকাইন্ড, এই মানেটা সবাই একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। দাও মানে এখানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর। দেখে কিন্তু মনে হবে না যে আর্ট মানে তো স্যার শিল্প, কিভাবে এটা হলো? ওই যে শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজ বলেছি, এটা হচ্ছে আর্ট হচ্ছে আর। দাও আর্ট মানে হচ্ছে ইউ আর নট সো আনকাইন্ড। শীতের বাতাসকে বলছে যে তুমি এত বেশি নির্দয় নিষ্ঠুর নও। তোমরা সবাই বোঝার চেষ্টা করো, এখন শীতকাল চলছে আর কি। হ্যাঁ, যখন প্রচন্ড শীত পড়ে, কনকনে শীত, যেটাকে বলা হয় যে বাইটিং কোল্ড, সেই বাইটিং কোল্ড যখন চলে, তখন আমরা কি করি? তখন আমরা কিন্তু ওয়ার্ম ক্লোথস আমাদেরকে পুট অন করতে হয়, তাই না? গরম কাপড় পরতে হয়। আমরা অনেক বেশি শীত থাকলে শীতের কাপড় যদি না পরি, আমাদের গায়ে কি মানে প্রচন্ড শীত লাগে, আমরা আমরা মানে সহ্য করতে পারি কিনা? না স্যার। তাহলে স্যার। ওটা কিন্তু নিশ্চিতভাবেই কিন্তু কষ্টদায়ক, পীড়াদায়ক। কিন্তু কবি এখানে বলেছেন, আই মিন শেক্সপিয়ার এখানে ওনার একটা বিখ্যাত নোবেল, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। ওটা হচ্ছে তোমার কমেডি আর কি। হ্যাঁ, সেখানে তিনি একটা আম, মানে একটা সং আর কি, ব্লো ব্লো, ওই সং এর মাধ্যমে তিনি বলেছেন যে শীতের বাতাস তুমি বয়ে যাও, তুমি এত আনকাইন্ড নও, মানে তুমি এত নিষ্ঠুর নও। শীতের বাতাসকে বলেছে তুমি এত নিষ্ঠুর নও। কেমন নিষ্ঠুর? অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিটিউড, মানুষ যেমন অকৃতজ্ঞ সেরকম অকৃতজ্ঞ নও, এবং মানুষ যেরকম নিষ্ঠুর তুমি সেরকম নিষ্ঠুর নও। কবিতার মূল বিষয়টা আমার মনে হয় এই লাইন থেকে অনেকটাই তোমরা বুঝতে পারছো যে কবি এখানে প্রকৃতির সাথে মানুষের মানে প্রকৃতির সাথে মানুষের যে অকৃতজ্ঞতা তাকে তুলনা করেছেন আর কি, বা মানুষের যে বেইমানি, সেই বেইমানির জিনিসটার সাথে তুলনা করেছেন কবি, যে মানুষের বেইমানিটা অনেক বেশি নিষ্ঠুর হয়, অনেক বেশি অকৃতজ্ঞ হয়, কিন্তু ইসের মতো হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, এই স্ক্রিনে কে যেন দাগ দিতেছে। এগুলো কে করতেছে? দক্ষিণা বাতাসে না কি জানি। আচ্ছা, এটা মনে এই দাগগুলো কারা দেয়, এটা কি ধরা যায় আসলে? দক্ষিণা বাতাসে লেখা। স্যার এটা তো আমরা করতে পারবো না। নাম আসে তো দক্ষিণা বাতাসে, কিন্তু এটা তো কোনো আইডি না আর কি। ক্লাসে মেবি অন্য কেউ ঢুকছে, এই জন্য এমন করতেছে। তোমরা দেখো তো দক্ষিণা বাতাসে কোনো আইডিয়া আছে কিনা, ওটা আমি রিমুভ করে দেই। জি স্যার, একটা আইডিয়া আছে দক্ষিণা বাতাসে। আচ্ছা, এই মেয়েটা কে দক্ষিণা বাতাসে? আনিশা, তুই একটু বের করবি তো। স্যার এটা মেয়ে নাকি ছেলে বোঝাই তো যাচ্ছে না। আচ্ছা, স্যার এখন তো লিভ নিয়ে নিয়েছো দেখাচ্ছে।
ও লিভ নিয়েছে না? আচ্ছা, এটা আমি ওকে গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি, চিরতরে গ্রুপ থেকে রিমুভ হবে। ওকে কেউ অ্যাড দিবা না, এই দক্ষিণা বাতাসে ওকে কেউ অ্যাড দিবা না, কিন্তু গ্রুপ থেকে আমি আর ধরবো কি করে, এটাই তো একটা প্রশ্ন আর কি। স্যার গ্রুপে ওই যে মেম্বারসদের ওখানে গেলে তো খুঁজে পাবো। না ওইখানে কেউ সায়েন্স কমার্স না আর্টস, এটাই তো বুঝতেই তো পারলাম না। ও আচ্ছা স্যার সবাই আচ্ছা, আমি সব আবার গ্রুপ এটাকে চেক করি। তোমরা একটু আমাকে একটু হেল্প করো তো, দেখো তো ওই এই মেয়েটা মানে কোন জায়গার আসলে, মনে হয় ওটা নিক নেম দিয়ে ঢুকেছে। আচ্ছা এনিওয়ে, কত বড় বেয়াদব। আচ্ছা এখন তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো মনোযোগ দিয়ে, এখানে বলেছে যে মানুষ 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 যখন বেইমানি করে, হ্যাঁ, অকৃতজ্ঞ থাকে, তখন এটা অনেক বেশি কষ্টদায়ক, পীড়াদায়ক। শীতের বাতাসে এত পীড়াদায়ক নয়। দাই টুথ ইজ নট সো কিন, দেখো দাই টুথ মানে হচ্ছে তোমার দাঁত এত বেশি তীক্ষ্ণ নয়। কার দাঁতের কথা বলছে এখানে বলো তো? শীতের। শীতের দাঁত আছে? প্রকৃতি। প্রকৃতির দাঁত আছে? স্যার এখানে তো শীত নিয়ে কথা হচ্ছে, তো এখন দাঁতটা তো শীতেরই হওয়া উচিত। এক্স্যাক্টলি, এটা ভাবার্থে নিতে হবে যে শীতের দাঁত আছে মানে হচ্ছে যখন কনকনে বাতাস মানে বয়ে যায় আর কি, অনেক শীতের বাতাস যখন বয়ে যায়, তীব্র শীতের বাতাস, তখন কিন্তু আমাদের গায়ে কিন্তু কাটার মতোই কিন্তু বিধে আর কি। সেজন্য বলেছে যে শীতের জি, স্যার। বাতাস অত বেশি তীক্ষ্ণ নয়, বিকজ দাও আর্ট নট সিন। কেন তীক্ষ্ণ নয়? কারণ বলছে যে তোমাকে তো দেখা যায় না। শীতের বাতাসকে বলেছে যে শীতের বাতাসকে তো দেখা যায় না, সেজন্য শীতের বাতাসটা অত বেশি তীক্ষ্ণ বা তীব্র নয়। অলদো, এই যে তোমরা যে বিষয়টা দাওটাকে দো পড়তেছিলে আর কি, এই যেটা হচ্ছে অলদো দাই ব্রেথ বি রুড। দাই মানে হচ্ছে ইয়োর, ব্রেথ মানে এখানে হচ্ছে আমরা সবাই জানি যে নিঃশ্বাস, কিন্তু এখানে হচ্ছে বাতাস অর্থে আসবে আর কি। বলছে যদিও তোমার যে বাতাস সেটা যদিও মানে অনেক বেশি রুড মানে হচ্ছে রুক্ষ। শীতের বাতাসকে বলছে যে শীতের বাতাস তুমি যদিও অনেক রুক্ষ, বলছে হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন হলি। গ্রিন মানে হচ্ছে সবুজ, এখানে হলি মানে হচ্ছে লতা পাতা বা গুল্ম। হ্যাঁ, জি হলি স্যার। মানে লতা পাতা বা গুল্ম। তো মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, এটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, খেয়াল করো। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং বলছে মানুষের যে বন্ধুত্ব, অধিকাংশ বন্ধুত্ব হচ্ছে শুধুমাত্র হচ্ছে ভান, ভণ্ডামি। মোস্ট লাভিং মেয়ার ফলি, অধিকাংশ ভালোবাসাগুলো হচ্ছে নির্বুদ্ধিতা। বুঝতে পেরেছো? মানুষ একজন একজনের সাথে বন্ধুত্ব করা হচ্ছে স্বার্থের জন্য, এটাই বলতে চাচ্ছি। যে আবারও দাগ দিয়েছে, দেখো তো। স্যার এই যে এরকম রিপন আকাকে কি ভি করতেছে? লেখা, কি একটা অবস্থা। এখানে দুইজন I am এরকম রিপন অদ্ভুত ভি। নাম দিয়ে ঢুকছে। আচ্ছা হ্যাঁ, আমি স্যার যে অদ্ভুত নাম, I am রিপন ভি। ওকে, আমি এটা স্যার কয়েকটা ফেক আইডি ঢুকছে এখানে, আর একটা আছে আই এম ডিসকো ডান্সার নামে। স্যার পুরো স্ক্রিনটাই পুরো স্ক্রিনটা নষ্ট করে দিছে। স্যার ওরা আমাদের গ্রুপের না, ওরা বাইরের গ্রুপ থেকে কিভাবে যেন লিংকটা পেয়েছে, তারপর ওরা এখানে ঢুকেছে হয়তো বা। কিন্তু বাইরের কেউ লিংক Disturb পাইলো করার কেমনে? জন্য। আমাদের গ্রুপে না সব লিংক, স্যার তো আমাদের গ্রুপে দিছে লিংক। আমাদের হয়তো কেউ ওখান থেকে যদি কেউ শেয়ার share করে করছে। তাহলে ওখানে যেতে পারে, এই জন্য। আমি রিমুভ দিচ্ছি আগের যেগুলো যে থেকে এটা আরো বেশি বাজে করছে স্যার। নাম আর রোল নাম্বার নিয়ে, ওটা আমি রিমুভ করছি। দেখি, আচ্ছা আমি একটু ওটা রিমুভ করছি, একটু দেখি কোন কোন আইডি গুলো ইয়া করছে। স্যার না হলে আমাদের নতুন করে আবার লিংক দেন, আমরা আবার জয়েন করি। ওনারা মনে হয় পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার। করার পরও আবার এন্টার করতেছে ওরা। আচ্ছা আমি একটু রিমুভ করে দিলে আর এন্টার করতে পারবে না, আমি রিমুভ করতে চেষ্টা করছি, দেখি। ওকে স্যার। আচ্ছা একজন শয়তানকে রিমুভ করতে পেরেছি, যার নাম নেই। একটু চেক করো তো, দেখো তো নাম রোল যার ঠিক করে নেই, এটাকে আমি একটু রিমুভ করে দিই। একটাকে রিমুভ করেছি।
প্রবাবলি আর নেই আর কি। হ্যাঁ আর নেই, বাকিদের তো সবার নাম আছে তাই না? হ্যাঁ আমার মনে হয় একজনই সমস্যা করছিল। লিঙ্কটা হয়তো প্রবাবলি কেউ তোমরা শেয়ার করে থাকলেও থাকতে পারো, অথবা কেউ ডিস্টার্ব করছে। এনিওয়ে, তো এখানে বলেছে দেখো, দেন হেই হো দ্য হলি দিস লাইফ ইজ মোস্ট জলি। মূলত এখানে আচ্ছা তোমরা সবাই একটু যদি একটু খেয়াল করো, ওই ওই একটা আইডি সমস্যা করছিল। এরকম যদি কখনো হয় কোনো টিচারের ক্লাসে, একটু বলবা যে টিচারকে বলবা ওই যে ফেক যে আইডিটা আছে ওটা যেন রিমুভ করে দেয়। রিমুভ করে দিলে আর জয়েন করতে পারবে না। আপনার ক্লাসে হয় এরকম? টিচারকে সহযোগিতা করবার সাথে সাথে বলবো যে যে আইডিটা এরকম ফেক নাম এবং রোল নাম্বার থাকবে ওইটা দিয়ে যেন মানে সাথে সাথে যেন রিমুভ করে দেয় আর কি। হ্যাঁ ওটা ইচ্ছা করে দিয়েছে যেন আমি ক্লাস নিতে না পারি আর কি। ওয়েল, এই যেটা থিমটা যে চেয়েছে আর কি, হ্যাঁ এই যে এটাকে দেখো, আমাকে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে প্রিয় নামে। হ্যাঁ এটা তো প্রিয়, তো আমাদের কোনো স্টুডেন্টের আইডি নাম হতে পারে না, তাই না বলো? জি স্যার। এগুলোই ডিস্টার্ব করে আর কি, আমি বুঝতে পারছি। এগুলোকে যে আমি রিমুভ করে দিলাম, হ্যাঁ এগুলোকে আমি আর সুযোগ দিব না। টিচারদেরকে এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকলে আশা করি যে এই প্রবলেমগুলো আমরা এড়িয়ে চলতে পারবো। ওকে, তো এটার থিম চেয়েছে, সবাই একটু খেয়াল করো। এই যে অ্যাজ ইউ লাইক ইট বাই ডব্লিউ শেক্সপিয়ার, মানে উইলিয়াম শেক্সপিয়ার, এই যে থিমটা লেখা আছে না, এইটুকু লিখলেই তুমি 8 নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ এটা থিমের মার্কস কিন্তু 8। কি বলেছে এখানে? দিস ইজ এ বিউটিফুল পোয়েম দ্যাট টেলস অ্যাবাউট ফ্রেন্ডশিপ। বলছে এটা একটা খুব সুন্দর একটা কবিতা যেটি বন্ধুত্ব নিয়ে কবিতাটা আলোচনা করে। হিয়ার দ্য পোয়েট থিংস, এখানে কবি মনে করেন, আচ্ছা কবি কি মনে করেছেন? দ্যাট হিউম্যান ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, মানুষের বন্ধুত্ব হচ্ছে বলছে ভন্ডামি অ্যান্ড হিপোক্রিটিক্যাল। হিপোক্রিটিক্যাল মানে হচ্ছে তোমার এটাও ভন্ডামি আর কি, মানে ভানকৃত অথবা ভন্ডামি মানুষের বন্ধুত্বকে বলেছে। কেননা মানুষের বন্ধুত্ব করে কি কারণে? মানুষ বন্ধুত্ব করে হচ্ছে মূলত স্বার্থের কারণে। কবি এটাই বোঝাতে চেয়েছেন। ইট হ্যাজ নো ডেপথ অর সিগনিফিকেন্স, বলছে যে মানুষের বন্ধুত্বের কোনো গভীরতা নেই, কোনো গুরুত্ব নেই, তাৎপর্য নেই। হি গ্লোরিফাইস উইন্টার উইন্ড, কবি এখানে শীতের বাতাসকে তিনি গৌরবান্বিত করেছেন। হি থিংস দ্যাট, তিনি মনে করেন যে ঈশা কি তুমি জয়েনে আছো? ঈশা 351 রোল। ঈশা কি যুক্ত আছে এখানে? আচ্ছা, তাহলে হি থিংস দ্যাট, তিনি মনে করেন যে উইন্টার উইন্ড ইজ নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড। এই লাস্টের লাইনটাই হচ্ছে মূল কথা আছে এখানে। দেখো তিনি মনে করেন যে শীতের বাতাস এত বেশি নির্দয় নয় মানুষের অকৃতজ্ঞতার মতো। মানুষ যেমন অকৃতজ্ঞ, ঠিক আছে, সেরকম শীতের বাতাস এত অকৃতজ্ঞ নয়। মূল কথাটা হচ্ছে, থিমটাই হলো এটা, যে মানুষের বন্ধুত্বকে, মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেইটাকে উনি খাটো করে দেখিয়েছেন। এখানে মূল তিনি হাইলাইট করেছেন শীতের বাতাসকে। শীতের বাতাস কিন্তু ডেফিনেটলি কিন্তু রুক্ষ, রুড, আনকাইন্ড, কিন্তু এর চেয়েও বেশি আনকাইন্ড হচ্ছে মানুষের বেইমানি। মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, মানুষ যখন বিশ্বাস নিয়ে খেলে, মানুষ যখন স্বার্থের জন্য সম্পর্ক করে, তখন এটা অনেক বেশি কষ্ট দেয়। বলো কবি যা বলেছেন এটা ঠিক আছে কিনা? তোমরা একমত কিনা? জি স্যার। জি স্যার, আমরা একমত। জি স্যার। যেমন অনেক বড় বড় কবিরা কিন্তু বলে গিয়েছেন যে আবার অনেকে বাবা মারা বা মুরব্বীরা অনেকে এক্সাম্পল দেন এইভাবে যে তোকে ভালো না বেশি যদি কুকুরকেও ভালোবাসতাম তাও কুকুরও বেমানি করতো না, তুই যেভাবে বেমানি করলি আর কি, তাই না? তো বিষয়টা কিন্তু এরকম যে ডগকে বলা হয় যে ফেইথফুল অ্যানিমাল, মানুষ হচ্ছে মানে বেঈমান। তো তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এক্সামে কিভাবে আসবে, এভাবে কবিতা থাকবে
আর এই কবিতার থিম লিখতে বলবে। তোমরা জাস্ট এই যে আড়াই লাইন আছে না, এই আড়াই লাইন থিম তোমরা একটু লিখে দিবে সবাই। এটা লিখলেই হয়ে যাবে। লিখলেই হবে। হ্যাঁ, এইটাই হুবহু লিখতে হবে, এটা না। তোমরা যে যে বই কিনেছো প্রত্যেকের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে পারো। নিজে বুঝে কবিতা আরো বেশি অ্যানালাইসিস করে তুমি লিখতে পারো। ইউটিউব থেকে সার্চ দিয়ে লিখতে পারো, গুগলে গিয়ে সার্চ দিয়ে তোমরা মানে এটা থিমটা বের করে আরো সুন্দর করে থিম লিখতে পারো। তবে এই থিম লিখতে হবে 80 ওয়ার্ডস এর মধ্যে। কত ওয়ার্ডস বলেছি বলো তো? স্যার 80 ওয়ার্ড। 60 থেকে 80 এর বেশি হবে না, 60 এর কম হবে না, 80 এর বেশি হবে না। এখানে কিন্তু লিখে দিয়েছে দেখো, নট মোর দেন 50। যখন তোমাকে বলে দিবে যে নট মোর দেন 50, তখন তোমাকে 50 ওয়ার্ডস এর মধ্যে শেষ করতে হবে। তুমি সর্বোচ্চ বেশি গেলে 60 ওয়ার্ডে যেতে পারো। হ্যাঁ, এখানে কতগুলো ওয়ার্ড আছে? না না, এই যে তুমি লিখছো না, এটা একটা ওয়ার্ড। যেমন দিস একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড। এখানে কয়টা ওয়ার্ড আছে আমি একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42টা আছে। তো এখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে 50 ওয়ার্ডস লিখতে হবে, তাই না? এখানে তুমি আরো 8টি ওয়ার্ডস তুমি বাড়াতে পারো। 50 বলেছে, ডাজন্ট মিন দ্যাট যে তুমি 50 ওয়ার্ডসই তুমি লিখবা। চাইলে তুমি 10টা ওয়ার্ড বাড়িয়ে দিতে পারো। তুমি কি বুঝতে পেরেছো তোমরা? কিন্তু এর বেশি না, 60 এর বেশিতে তোমরা যেতে পারবে না। এমন না যে যত বেশি লিখবা তত বেশি নাম্বার পাবা, সেরকম কিন্তু না। আপনি আসেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো। স্যার, পয়েম কোনটা কোনটা আসবে এটা একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, পয়েম হচ্ছে তোমাদের টেক্সট বুকের যে পয়েম, আমি যেগুলো যেগুলো পড়াবো সেগুলোই আসবে পরীক্ষা। যেমন এই একটা পড়ালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো একটা। স্যার, আরো তো কয়েকটা আছে না, ওইগুলোর নামগুলো একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা স্যার, ক্লাসটা কি ইউটিউবে আপলোড দিবেন না? আমি ইউটিউবে আপলোড দিব। আগে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আপাতত এই পয়েন্টটাই তোমাদের জন্য পড়া রইলো আর কি। হ্যাঁ, ওকে স্যার। স্যার, অনেকগুলো মেয়ে গ্রুপে নক দিতেছে, ওরা নাকি ক্লাসে ঢুকতে পারতেছে না। আচ্ছা, যারা গ্রুপে নক দিচ্ছে ক্লাসে ঢুকতে পারছে না, ঢুকতে না পারার তো কোনো রিজন নেই। আচ্ছা, এনিওয়ে, তোমরা কি স্ক্রিনশট দিয়েছো এটা? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের পোয়েম। তো নেক্সট ক্লাসে আবার আরেকটা পোয়েম পড়াবো। আপাতত এটা রইলো তোমাদের। এটা তোমরা ভালো করে পড়ে রাখবা। হ্যাঁ, আর যেখানে যেখানে সোর্স বলেছি তোমরা যে কোনো বই থেকেও বের করতে পারো, ইউটিউব থেকে বের করতে পারো, অথবা গুগলে গিয়ে সার্চ দিয়ে এটার থিমটা তোমরা বের করতে পারো। হ্যাঁ, তোমাদের নিজের মতো করে গুছিয়ে তোমরা লিখতে পারবা। এইভাবে লিখতে হবে এমন না কিন্তু, ঠিক আছে? বুঝিনি, আবার বলো। ঈশা, সোহাগী, কি বলতে চাচ্ছ বলো। স্যার, আমাদের নেক্সট ক্লাসে কোন পেপার না? আচ্ছা, এখন আপাতত ম্যাডাম কি নিচ্ছেন, আমি ম্যাডামের সাথে একটু কথা বলবো। আপাতত তোমাদের কয়েকটা একটা থিম তো পড়ালাম, আর একটা থিম পড়াই তাহলে, কবিতা আরেকটা পড়িয়ে তারপরে আমি যাই আর কি। হ্যাঁ, মানে অন্যটাতে। আচ্ছা, আজকে তোমাদের তাহলে আরেকটা পোয়েম একটু দেখিয়ে দিই। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, যেটা তোমাদের দরকার সেটা আমি দিচ্ছি। টেক্সট বুকে যেটা তোমাদের লাগবে। স্যার, এটা ফার্স্ট পেপার না? হ্যাঁ বাবা, এটা ফার্স্ট পেপার। আচ্ছা, এই ছোট কবিতাটা আজকে তাহলে পড়ে। একটু সবাই একটু এটা পড়ো। 9 নাম্বারটা কে পড়তে চায় একটু প্লিজ? 9 নাম্বারটা। স্যার, আমি স্যার, আমি পড়বো। সোহাগী তো একবার পড়েছো। সোহাগী না, এটা অন্য কেউ পড়ো একটু। না না,
আমি পড়ি নাই স্যার, আমি পড়ি নাই। আচ্ছা পড়ো পড়ো, সোহাগী তুমি পড়ো। All people dream, but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগী। আর কে পড়তে চায়? অন্য একজন পড়ো একটু। স্যার আমি পড়ি। হ্যাঁ সাদিকা পড়ো। All people dream but not equally. Those who dream by night in the dusty recesses of their mind wake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true. জি দুইটা দিবেন? হ্যাঁ অবশ্যই যার জন্য আপনি জানতে চান 7 এর আচ্ছা তোমরা কি এই কবিতার মূল বিষয়টা কি বুঝতে পেরেছো? মানে এইটুকু পড়ে কি কিছু বুঝতে পেরেছো যে কি বলেছে এখানে, মানে স্বপ্ন নিয়ে কি বলেছে কবি? স্যার বুঝতে পেরেছি। বলো তো কি কি বুঝেছো, বলো আমাকে একটু বাংলায় বলো কি বুঝেছো বলো। বলো আমাকে। স্যার এখানে বলছে যে সবাই স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন সেটাই যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন না, যেই স্বপ্নটা মানুষকে ঘুমাতে দেয় না সেটাই আসল স্বপ্ন। এইসব না, এইসব তুমি কি বলছো আর কি? হ্যাঁ এই ঈশা তুমি এইসব কি বলছো ভাই? এটা তুমি মানে এই সেই ইন্ডিয়ান রাষ্ট্রপতির এপিজে আব্দুল কালামের সংজ্ঞা নিয়ে আসছো তুমি, এটা তো এটা না। স্যার এখানে বুঝাইছে যে হ্যাঁ বলো। রাতে যারা ঘুমে স্বপ্ন দেখে ওইটাই আসল স্বপ্ন, ওটা কোনো হার্মফুল জিনিস না। কিন্তু যারা মানে খোলা চোখে স্বপ্ন দেখে ওইটা মানে একটু ডেঞ্জারাস টাইপ, আচ্ছা ওই মানুষগুলো ডেঞ্জারাস। তো তুমি কি উজমা? জি স্যার। তুমি কিভাবে স্বপ্ন দেখো, রাতে ঘুমিয়ে নাকি জেগে জেগে? স্যার ঘুমিয়ে। দিনের বেলা কখনো কি স্বপ্ন তুমি দেখো না নাকি? স্যার স্যার ওইটা স্বপ্ন না, এটা মানে মানে বিষয়টা বোঝার চেষ্টা করো, এখানে কোন স্বপ্নের কথা বলেছে। রাতে আমরা যেটা ঘুমিয়ে দেখি সেটা কিন্তু অবচেতন মনে দেখি, মনের মধ্যে এমনি এমনি চলে আসে, এই স্বপ্নটা কখনোই হার্মফুল না। কিন্তু যারা জেগে জেগে স্বপ্ন দেখে যে আমাকে বড়লোক হতে হবে, আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, তো তারা হচ্ছে ডেঞ্জারাস পিপল। এই কারণে ডেঞ্জারাস বলেছে যে তারা তাদের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য যে কোনো খারাপ কাজ তারা করতে পারে। তুমি একটা স্ক্রিনশট দাও এটা প্লিজ, দ্রুত 1 মিনিট আছে, ক্লাস শেষ হয়ে যাবে, একটা স্ক্রিনশট দাও। এই দুটো পয়েমের থিম তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটা মানে মুখে মুখে ধরবো আর কি, পরীক্ষা নিব না, এটা তোমাদেরকে মুখে ধরবো, তোমরা আমাকে বলবা। এই দুটো স্ক্রিনশট। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো তাড়াতাড়ি বলো, 30 সেকেন্ড আছে, দ্রুত বলো। ওকে স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের যে পোয়েমটা এটা কি সিটি 2 তে আসবে? সিটি 2 তে, হ্যাঁ শুরুতে তো লিখে দিলাম সিটি 2 তে কি কি থাকবে। ওকে স্যার। ওকে স্যার। তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো, ক্লাস শেষ হয়ে যাচ্ছে 20 সেকেন্ডস এর মধ্যে। আর নেক্সট ক্লাসের জন্য আবার সাক্ষাৎ হবে। যদি কোনো